আচ্ছা, সো দেখো, সামার 2025-এ আমাদের মিডের সিলেবাসটা হচ্ছে এইটা। তো এইখানে আমাদের প্রথম টপিকটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। সো এটা হচ্ছে মেইনলি চ্যাপ্টার 1। ঠিক আছে, আর জেনারেল ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস, লিমিট, কন্টিনিউটি, সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এটা হচ্ছে চ্যাপ্টার 3। আর এটা হচ্ছে আবার চ্যাপ্টার 2 আর কি। ঠিক আছে, তো লাস্টের যে টপিকটা সেটা আসলে আবার চ্যাপ্টার 2। সেটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নাই। ঠিক আছে, এটা চ্যাপ্টার 2 এর মধ্যে ইনক্লুডেড, এটা অনেকে জিজ্ঞেস করছো। আচ্ছা, তো যাই হোক, তো এখানে কোশ্চেন স্ট্রাকচারটা কি হবে, এখানে তোমাকে আহ 5টা থেকে 4টা আনসার করতে হবে। ওকে, তো যেটা বলছিলাম, তো আমাদের 5টা থেকে 4টা কোশ্চেন আনসার করবা। তো তো এখন আমি যদি লেকচার ওয়াইজ একটু আলোচনা করি যে লেকচার 1-এ আসলে কি ছিল। তো চ্যাপ্টার 1 এর, তো মেইন যদি আমরা চ্যাপ্টারটা দেখি, যে 3টা চ্যাপ্টার ছিল। তো এই হচ্ছে চ্যাপ্টার 1। আপনি কি তো স্যার এখানে হচ্ছে দুইটা পিডিএফ থেকে একটু পিডিএফ। ওকে, আমি পিডিএফটা বের করতেছি। তো চ্যাপ্টার 2টা হচ্ছে আমরা লেকচার 3 আর হচ্ছে 4-এ কভার করেছিলাম। আর চ্যাপ্টার 3টা হচ্ছে যে লেকচার 5, লেকচার 6, লেকচার 7 হচ্ছে কভার করা হয়েছে। ওকে, ওকে, সো আমি পিডিএফ যদি বের করি তাহলে, ওকে, সো এইটা হচ্ছে লেকচার 1। ঠিক আছে, সো লেকচার 1-এ, আচ্ছা, লেকচার 1-এ কি কি আছে আমি বলি। লেকচার 1-এ তুমি কমপ্লেক্স নাম্বার এটা পড়বা। কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, তো তারপর এখানে যে কমপ্লেক্স নাম্বার হিস্ট্রিটা দেখানো হচ্ছে, এক্সামের আগে এটা পড়ার দরকার নেই আসলে। ঠিক আছে, এটা জাস্ট এমনি যদি হাতে অনেক সময় থাকতো তখন পড়তে হয়। এক্সামের ঠিক আগ মুহূর্তে এটা পড়ার দরকার নেই। ঠিক আছে, সো জাস্ট কমপ্লেক্স নাম্বারটা কি এটা জাস্ট এখন বোঝার চেষ্টা করো। ওকে, সো A+IB ফরম্যাটে যে কোনো নাম্বারই কমপ্লেক্স নাম্বার, যেখানে এ একটা রিয়েল নাম্বার, বি একটা রিয়েল নাম্বার। আচ্ছা, so গেল। আর এই যে এই টাইপ ছোট ছোট কিছু ম্যাথ আছে, এগুলো করবা। এই যে এরকম একটা ইকুয়েশন থেকে কিভাবে XY বের করা যায়, এটা এই টাইপ হতে পারে। তারপর ধরো এখানে আরো আছে, নিচে গেলে আরো পাবা। যেমন ইকুয়েশন সলভিং টাইপ, মানে এনথ রুট না, এনথ রুট ছাড়াও যে ছোট ছোট যে ইকুয়েশন থাকে, ছোট ছোট প্রবলেম। যেমন ধরো আহ এটা না, আরেকটু নিচে থাকার কথা। এই যে যেমন এইটা একটা, এখান থেকে XY বের করতে হবে। তারপরে ধরো এই যে এটা একটা, এখান থেকে Z এর ভ্যালুটা বের করতে হবে। সো এই টাইপ আরো কিছু প্রবলেম আছে। ঠিক আছে, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সো মেইনলি হচ্ছে কমপ্লেক্স নাম্বারটিকে এটা বোঝার চেষ্টা করবা। সো আমি লেকচার 1টাকে সামারাইজ করে এখানে নিয়ে আসছি। মডিউলাস জিনিসটা কি, সো কমপ্লেক্স নাম্বারটা কি, এ স্যার প্লাস এন্ড আইবি রুট আকারে আসবে যে না? কোনো নাম্বার। হুম, এন্ড রুট আসবে না? হ্যাঁ আসবে তো, বাট ইনক্লুড কি এই লেকচার আছে? আচ্ছা। So, তাহলে পরের লেকচারে মডুলাসটা কি, তো A+IB। এটা যদি হয় জেড, তাহলে মডুলাস অফ জেড হবে স্কোয়ার রুট অফ A² + B²। ওকে, আচ্ছা, সো আর্গুমেন্ট, আর্গুমেন্টে যে 4টা ফর্মুলা ছিল এটা ভালো করে মনে রাখবা। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে, তো তখন আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স মডুলাস B/A প্লাস 2n পাই। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে আমাদের জেডটা হচ্ছে A+IB। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হবে, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস B/A প্লাস 2n পাই। থার্ড কোয়াড্রেন্টে থাকলে হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস B/A প্লাস 2n পাই। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে হবে মাইনাস tan ইনভার্স B/A প্লাস 2n পাই। কেন এটা হয়, এটা আর আজকের এক্সপ্লেন করতে পারবো না। তো এটা আর তোমাকে ডিটেলসে দেখতে হবে। জাস্ট এটা তোমাকে মনে রাখতে হবে। আমি স্টার দিয়ে দিই, তো এই জিনিসটা মুখস্থ রাখতে হবে আসলে পরীক্ষার সময়। তাহলে এটা দেওয়া থাকবে না তোমার। ঠিক আছে, 4টা ফর্মুলাই তোমাকে খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, সো গেল এটা। এরপরে আর্গুমেন্ট যদি এক্সিস থাকে, কারণ কিছু কিছু সময় যখন এই যে আমার
যেমন ধরো আমার একটা নাম্বার হচ্ছে যে 8i বা 8, জেড ইকুয়ালস টু 8, বা জেড ইকুয়ালস টু -8, অথবা জেড ইকুয়ালস টু 5i, অথবা জেড ইকুয়ালস টু -6i। এইটাই মানে রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট যে কোনো একটা যদি বাকি থাকে, মানে যে কোনো একটা যদি না থাকে, তো তখন শুধু রিয়েল পার্ট থাকলে পজিটিভ হইলে এটার আর্গুমেন্ট কি হয়? 0 + 2n পাই, মানে এটার আর্গুমেন্ট হচ্ছে 0। এটা হবে -π + 2n পাই। এটার জন্য কিন্তু আর ফর্মুলা দেওয়া লাগে না। হ্যাঁ, ফর্মুলা দিয়েও করা যাবে ডেফিনেটলি, বাট সেটা কেন তুমি এত সহজ ভাবে করবো না, তাই না? তো এটার ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে π/2 + 2n পাই, এগুলো আলোচনা করা হয়েছে লেকচারে। সো এটার ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে -π/2 + 2n পাই। সো এটা মনে রাখাই ভালো, কারণ এখানে 8 এর জায়গায় 9 থাকলে একই আনসার। জাস্ট তখন আমরা দেখি যে এটা কি আমার এই দিকে পড়লো, নাকি উপরের দিকে, নাকি বাম দিকে, নাকি নিচের দিকে। সো এই চারটার উপর ভিত্তি করে 4 রকম আনসার আসতে পারে। আর যদি রিয়েল পার্ট ইমাজিন পার্ট দুইটাই থাকে, তখন হচ্ছে আমরা এগুলো ইউজ করি। তো এটাও খুব গুরুত্ব দিবা স্লাইডটা। ওকে, সো দেন হচ্ছে অয়লার্স ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে e⁻i থিটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। যেখানেই তুমি e⁻i থিটা দেখবা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, কেউ কিছু মনে করবে না, সমস্যা নাই। ওকে, এরপর হচ্ছে পোলার ফর্মটা কি? অয়লার্স ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো পোলার ফর্ম হচ্ছে যে অয়লার ফর্মুলার সাথে যে কার্টেসিয়ান ফর্মের, পোলার ফর্মের সাথে কার্টেসিয়ান ফর্মের একটা কানেকশন এখানে দেখানো হয়েছে, যে আমাদের a প্লাস আইবি দ্যাট ইজ ইকুইভ্যালেন্স টু আর e⁻i থিটা, যেখানে এই আরটা হচ্ছে মডিউলাস, আর এই থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। আবার এটাকে ভাঙলে হবে আর cos থিটা প্লাস i sin থিটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো মেইনলি হচ্ছে এটাই হচ্ছে পোলারের সাথে কার্টেসিয়ানের কানেকশন আর কি। যে মাঝখানেটা হচ্ছে পোলার ফর্ম। আর এই যে এখানে পোলার ফর্ম এক্সপ্রেস করে, এগুলো করে নিবা, বেসিক কোশ্চেন। তারপরে এই যে যেমন এটা আমি সাধারণত ক্লাসে করাই, এখান থেকে জেড এর ভ্যালু, কারণ এই টাইপ এক্সপোনেনশিয়াল টাইপ, এই টাইপ যে কোনো কিছু থাকলেই তোমাকে বোথ সাইডে পোলার ফর্মে আনতে হবে, দেন কি মানে এটা করতে হয় আর কি। আচ্ছা, তারপরে এইগুলো আমি মনে হয় ক্লাসে করাইনি, তো এইগুলো করবা। তো এগুলো কি মানে এই যে এক্সেপশনাল টাইপ কিছু, যে কোনো ম্যাথ দেখলে তুমি পোলার ফর্মে নিয়ে আসবে। যেমন ধরো এই যে এইগুলো কেমনে করবা, তাই না? যেমন ধরো আমি যদি যে কোনো একটা করে দেখাই, ঠিক আছে? সো লন অফ এইটা। আচ্ছা বলো তো, এইটার মডুলাস কত, আর্গুমেন্ট কত, এটা মডুলাস কি হবে? কত আসতেছে? কত আসে বলো দেখি। 2 আসতেছে। একটু আচ্ছা, আর্গুমেন্ট তো বের করতে হবে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? স্যার সেকেন্ড। Right, এইটা। তাহলে আসতেছে π - π/3 + 2n পাই। তাহলে আসতেছে 2π/3 + 2n পাই। তাহলে 2e⁻i 2π/3 + 2n পাই। ওকে, তো তারপরে যে লন গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে ln2 + ln e⁻i 2n π/3 + 2n পাই, না 2π/3 + 2n পাই। তাহলে এই যে ln2টা থাকলো, প্লাস লন আর চলে যাবে, তাহলে i 2π/3 + 2n পাই। ওকে, তো এখন যদি তুমি একটু কমন নাও, তাহলে কিন্তু আনসারটা মিলে যাবে। প্লাস টুটা কমন নাও, তাহলে আসবে কি? টুটা কমন নিলে আসবে 2π কমন নাও, তাহলে 2π কমন, 2πi কমন নেওয়া যায় পুরাটাই। 2πi কমন নিলে হবে 2πi, তাহলে হচ্ছে 1/3 + n পাই। সো আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। ওকে, সো এরকম আর কি। সো এই টাইপ প্রবলেম গুলো আর কি দেখে নিবা ছোটখাটো। সো এরকম একটু এক্সেপশনাল টাইপ প্রবলেম আসলে বুঝবা তোমার পোলার ফর্মে নিতে হবে। তারপর যেমন এখানে একটা, এই যে পাওয়ার করা, তো এই যে এই ভেতরের জিনিসটাকে পোলার ফর্মে নিয়ে দেন পাওয়ার করে আবার কার্টেশিয়ানে ব্যাক করা। সো এগুলো তো ক্লাসে করানো হয়েছে, লেকচার ভিডিওতেও আছে, সো দেখে নিবা, ঠিক আছে? সো এই হচ্ছে লেকচার 1 শেষ হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে 1 সেট বা 1.5 সেট আসতে পারে সব মিলে। মানে লেকচার 1 থেকে 1.5 সেট আসবে না, 1 সেট আর কি, ভালো।
আর লেকচার 2 তে এনথ রুট আছে, ঠিক আছে? তাহলে স্যার এখানে এখন লিঙ্ক জাস্ট দেওয়া লেকচার হবে? ওয়ানটা হচ্ছে, লেকচার ওয়ানটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস। এখানে শুধু মডুলাস আর্গুমেন্টকে আসলে ফোকাস করেছে, মডুলাস আর্গুমেন্ট প্লাস পোলার ফর্ম আর কি, ঠিক আছে? আর কিছু না আর কি। আর লেকচার 2টা হচ্ছে মেইনলি হচ্ছে যে এনথ রুট। লেকচার 2 এর কন্টেন্ট হচ্ছে এনথ রুটস প্লাস গ্রাফিং। তো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এনথ রুট নিজেই অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে মাঝে মাঝে এক সেট চলে আসে। আর গ্রাফিংটাও দেখবা, গ্রাফিংটা ধরো আরেকটা সেটের মাঝখানে ঢুকে যেতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রবলেম গুলো কি? এখান থেকে যে ডি মইভার্স থিওরেমটা জানতে হবে, কারণ কোশ্চেনে বলা থাকে যে ডি মইভার্স থিওরেম দিয়ে এনথ রুট বের কর। তাহলে ডি মইভার্স থিওরেমটা কি? যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার পাওয়ার যদি এন হয় বা 1/n হয়, তাহলে হবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। সাধারণত 1/n থাকে, তখন কি এন দিয়ে ভাগ হয়ে যায়। তো এটাই হচ্ছে ডি মইভার্স থিওরেম, ঠিক আছে? আর এনথ রুট কেমনে বের করে এটা হচ্ছে তোমরা দেখে নিবা, ঠিক আছে? লেকচার থেকে দেখে নিবে, এটা এক্সপ্লেন করার এখন সময় নেই। যেমন এই যে এইটা এখানে স্যাম্পল কিছু প্রবলেম আছে, যেমন এটা থেকে মানে মাঝে মাঝে এরকম থাকে ইকুয়েশন করে দেওয়া থাকে, ঠিক আছে? যে তাহলে ফিফথ রুট বের করা মানে কি পাওয়ার 1/5 আসলে। আপনারা তারপর ধরো যেমন এখানে পরীক্ষার কি আগের পাওয়ার সময় ওয়ান বাই দেখতেছেন ফোর যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু এই মিউট করে রাখেন, সবাইকে মিউট করে দিলাম। ওকে, সো যেমন এটা কি, এটা হচ্ছে যে স্কোয়ার করে দেন কিউব রুট, এটা হচ্ছে থার্ড মানে তিন, আহ, এটাও কিউব রুট, ঠিক আছে? সো এরকম আর কি। সো এগুলো তো নিয়ম তোমরা জানোই, ঠিক আছে? এটা এই বলতেছি না এখন। তো এনথ রুটটা ভালো করে ফোকাস করতে, ঠিক আছে? তারপরে যে এনথ রুট দিয়ে বলে যে এটাকে লোকেট করতে, ঠিক আছে? তো লোকেট করা বলতে কি, আমি জাস্ট এখানে কোথায় কোথায় থাকে এগুলোকে প্লট করব, ঠিক আছে? তারপরে কি যে এরকম একটা অ্যারো দিয়ে দিতে পারো, ঠিক আছে? তোমাদেরকে তো দেখাইছি আর কি, ঠিক আছে? তারপরে এরকম একটা ডট ডট দিয়ে একটা সার্কেলের মতো বানাইতে পারো, সুন্দর লাগে দেখতে। তো যাই হোক আর কি, এরকম আর কি ব্যাপারটা। স্যার, তো এখানে যে ওই যে একটা কোশ্চেন বলো স্যার, যে পয়েন্ট গুলা কত ডিগ্রি পর পর আছে, এটা কি স্যার আমার যতগুলা এন ওইটাকে 360 দিয়ে মানে ডিভাইড করলে যত হয় ওই কত ডিগ্রি পর পর হয়? আজ দাঁড়াও আমি একটা প্রবলেম তোমাদের দেখাই আর কি। ধরো quizzes, quiz। আচ্ছা সে ধরো আমি যেমন এখানে একটা বলবো, এটাই এটাই মনে হয় তোমাদেরকে দিছিলাম তাই না? এই টাইপেরই প্রবলেম, এটা না এক্স্যাক্টলি। এরকম একটা ইকুয়েশন আছে, সিক্স রুট আমি বের করবো, ঠিক আছে? তারপর কি বলছে, লোকেট দেম ইন কমপ্লেক্স প্লেন, শো দ্যাট দে আর কন্টেইনড ইন এ সার্কেল এন্ড ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্যাট সার্কেল, অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট রুটস। অ্যাডজেসেন্ট মানে কাছে লাগালাগি যে দুটো রুট আর কি। আচ্ছা তাহলে কিভাবে সলভ করছে? এই যে জেড এর ভ্যালু গুলো সলভ করে ফেলছে আর কি, যে এইভাবে দেন এন এর ভ্যালু কি 0 থেকে 5 পর্যন্ত বসাবে। আর গ্রাফটা হবে এরকম আর কি। এই যে 6টা রুট আমি বসাইছি, যেভাবে অ্যারো দিয়ে মার্ক করবা, একটা সার্কেলের মতো ড্র করবা। আর রেডিয়াসটা কি, সার্কেলের রেডিয়াস হচ্ছে যে তুমি যে রুট বের করবা যে 6টা বা 5টা, এই প্রত্যেকটা রুটের, দেখো তো ধরো এটা একটা রুট তাই না? এই অরিজিন থেকে রুটের যে ডিস্টেন্স সেটা কি সার্কেলের রেডিয়াস না নাকি? জি স্যার। সো যে কোনো একটা রুটের মডুলাস বের করি, অথবা তোমার অরিজিনাল যে নাম্বারটা থাকে সেটার মডুলাস বের করে পাওয়ার 1/6 করলে পারে, একই জিনিস ঘটে, ঠিক আছে? এটাই। আর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কেমন, 6টা তো তাহলে 360/6 মানে এখানে হবে 60 ডিগ্রি, ঠিক আছে? আর সার্কেলের রেডিয়াস হচ্ছে 2। তো এইভাবে আর কি। এখানে মাঝখানে মানে পুরাটা নাই, ক্যালকুলেশন স্কিপ করা হয়েছে, ওইটা অটো জেনারেটেড যেহেতু আর কি। এইরকম আর কি, ঠিক আছে? তো গ্রাফগুলো এরকম নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা যাই হোক, এগুলো করে নেবে। এরপর গ্রাফিং, গ্রাফিং এ যে এই টাইপ যত ম্যাথ করানো হয়েছে এগুলো সব লেকচারে করানো হয়েছে, ঠিক আছে? আবার আমি তো অ্যাসাইনমেন্টও দিছি তোমাদের তাই না? সেই যে অ্যাসাইনমেন্ট, এটা না, অ্যাসাইনমেন্টে কি কি ছিল? ওইগুলোই ছিল আর কি, ঠিক আছে? যে গ্রাফিং এর কিছু আছে ইকুয়ালিটি, কিছু আছে ইনইকুয়ালিটি, যে কোনোটা আসতে পারে, ঠিক আছে? চার আর সি নাম্বারটা কেমন সলভ করবো একটু অ্যাপ্রোচটা বলতে হবে। 4-এর সি, জি স্যার। আচ্ছা 4-এর সি, আচ্ছা এখানে একটা আছে এই টাইপের। তো এইটার নিয়মটা হচ্ছে যে Z-1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে?
এই টাইপ যদি থাকে আর z⁵, z⁴ করতে করতে z+1, দেন এই গুণটা করলেই দেখবে এটা হয়ে যাবে z⁶ - 1। ওকে, তাহলে z⁶ হচ্ছে 1, তাহলে z হচ্ছে কি 1 এর 6th রুট। ওকে, তাহলে এখানে 6টা ভ্যালু আসবে। তাহলে তোমার এই যে z1, z0, z1, z2, z3, z4, z5, 6টা আসবে। কিন্তু তোমার অরিজিনাল ইকুয়েশন আনসার কয়টা? অরিজিনাল ইকুয়েশন তো 5th ডিগ্রি, তাহলে এখানে কয়টা সলিউশন আসবে কথা? পাঁচটা এখানে আসার কি তাহলে পাঁচটাই আসবে? 5টা আসবে, একটাকে বাদ দিবা, এই প্রথমটাকে বাদ দিবা। কেন প্রথমটাকে বাদ দিব? কারণ এইখান থেকে সলিউশন কত আসবে? z = 1 না? আচ্ছা। কিন্তু এটা কি মেইন ইকুয়েশনের পার্ট? মেইন ইকুয়েশনে কি এই পার্টটা ছিল? না। ছিল না। তার মানে ওই যে তুমি দেখবা একটাতে z = 1 আসবে, ওইটাই বাদ দিয়ে দিবা। যেটাই প্রথমটাই যে ওরকম না, এই 6টার মধ্যে যে কোনো একটা আসবে z = 1, ওইটা বাদ, বাকি 5টা নিবা আনসার। মানে এগুলোকে প্লট করলে তোমার হবে এরকম, এরকম জায়গায় 6টা আসবে। এখানে একটা, তো এই 6টার মধ্যে এইটা শুধু বাদ, বাকিগুলো হবে। বুঝতে বুঝতে পারছো? এই একটা শুধু বাদ। তার আরেকটা কোশ্চেন ছিল যে 7 নম্বরের জন্য জাস্ট ওই আপনার ডি মূলদের ফর্মুলাটা আছে, ফর্মুলাটা ইউজ করার পরে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করলে হয়ে যাবে নাকি? কোনটা কোনটা সাত, এটা এগুলো? সাত। জি জি। হ্যাঁ একই তো, এগুলো তো সব এক। এখানে মানে কি শুধু এক্স এইটাকে আর ওয়াই এর ভ্যালু z-1 দিয়ে গুণ করলে আসবে হবে? z⁴ - 1 = 0। ঠিক আছে, এইটা থেকে এটা যদি তুমি করো আর কি। তো ধরো এটা যদি সলভ করতে চাও, তোমার প্রথম কাজ হচ্ছে z-1 দিয়ে গুণ করা। তাহলে আসবে z⁴ - 1 হচ্ছে 0, তাহলে z⁴ হচ্ছে 1, তাহলে z হচ্ছে 1 এর 4th রুট। দেন এটাকে তুমি ডিমোভার্স দিয়ে করে তুমি পাবা z = 1 পাবা, z = i পাবা, z = -1 পাবা, z = -i পাবা। এই চারটা পাবা। এই চারটার মধ্যে কোনটা বাদ দিব বলো তো? স্যার এইটুকু জেড থেকে ইকুয়াল সলিউশন টু কত আসে? ওয়ান। 1টা জেড বাদ দিয়ে ইকুয়াল দিই, টু ওয়ান। তো বাকি 3টা হবে আনসার। বাকি 3টা হবে আনসার। ওকে, বুঝতে পারছো? এরকম আর ওকে। তো এই হচ্ছে চ্যাপ্টার 1। তো এখানে চ্যাপ্টার 1-এ যেটা বললাম, তাহলে কি মডুলাস আর্গুমেন্ট পরে ওই যে ছোটখাটো ইকুয়েশন টাইপ যেগুলো আছে এগুলো দেখবা, এন্ড হচ্ছে কি বললাম, ড্রাফিং আর এন্ড রুট এগুলো করবো। দেন চলে আসি লেকচার 3 মানে চ্যাপ্টার 2 যেটা আর কি। তো চ্যাপ্টার 2-তে কি কি আছে? এই যে সার্কুলার এন্ড হাইপারবোলিক ফাংশন, এই যে এই টাইপ 6টা প্রুফ আছে। আর যে এগুলো হচ্ছে হাইপারবোলিক ছাড়া, আর হাইপারবোলিক দিয়ে এরকম 6টা আছে। তো আমি কিছু কিছু করাইছি ক্লাসে, এগুলো সবগুলোই করবো। এই 12টা করলেই আশা করি হয়ে যাবে আর কি। তো এইটাই মেইনলি হচ্ছে যে ওই 4 নাম্বার টপিকে পড়ে। 4 নাম্বার টপিকে দেখবো এই যে একটা ইয়ে আছে যে এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিক হাইপারবোলিক এন্ড লগারিদমিক ফাংশন। তো এইটাই, এই জিনিসটাই মেইনলি এখানে পড়ে, কারণ এখানে সবই আছে আসলে। এখন তুমি যদি দেখো, এখানে এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিক হাইপারবোলিক লগারিদম সব এক জায়গায় আছে। অবশ্য এই টপিকটা ওইখানে ফেলা যায়, যেমন এই যে আরেকটা টপিক ছিল না, এই যে লগারিদমের কিছু ম্যাথ ছিল, এটা ওইখানে নিয়ে আসা যায় একই। এটা আমার মতে চ্যাপ্টার 1-এর সাথে বেশি রিলেভেন্ট, এই জন্য আমি এটা চ্যাপ্টার 1-এ কথা বলতেছি। মডুলাস আর্গুমেন্ট জানলে আসলে এটা করা যায়। আচ্ছা, তো গেল। সো মেইনলি হচ্ছে যে লেকচার 3, লেকচার 3-তে যে এই যে 12টা প্রুফ, এই 12টা প্রুফ ভালো করে দেখবা। আর হচ্ছে লেকচার 4-এ আসো। লেকচার 4-এ কি করতে হবে? লেকচার 4 হচ্ছে যে লিমিট কন্টিনিউটি। এখানে 2টা পার্ট, লিমিট। তো লিমিট থেকে মিলে লপিটালস রুলের ম্যাথ আসে, যেমন এই টাইপ কিছু ম্যাথ করানো হয়েছে। ঠিক আছে, আবার কিছু ম্যাথ আমি এখানে ইয়েতেও দিছি, অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। আর এই গুলো করবা, এগুলো এক একটা টাইপের, তো এগুলো করলে একটা আইডিয়া হয়ে যাবে তোমার। যেমন এই এটা একটু বড় ম্যাথ, তো বাকিগুলো ছোট, আবার সমস্যা নেই।
এর একটু মিল ম্যাচ সময় লাগবে তোমার করতে। এবিসিডি ইজি। স্যার প্রথমটা কেমনে আর করবো? লপিট, হ্যাঁ প্রথমটা ওই যে এটা কেমনে করে? কোনটা প্রথমটা? ওই যে সাইন জেড বাই জেড টু দি পাওয়ার 1 বাই জেড স্কোয়ার। ও এগুলো তো ইয়েতে লেকচারই করানো আছে। ও হ্যাঁ, lectures। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর পার্ট 2 তে করানো আছে। লগারিদম নিয়ে করতে হয়, দেখাচ্ছে যে একটু পিছন দিকে যাবা। প্রথম তো ফান্ডামেন্টাল আলোচনা আছে। এই যে প্রথমে কি করতে হবে, ডাব্লিউ ধরতে হবে, লগারিদম নিতে হবে, দেন ওই ফর্মেটে আগে আনতে হবে 0/0 ফর্মেটে, দেন কয়েকবার ডেরিভেটিভ করে দিলেই চলে আসে। দেন ফাইনাল আনসার হবে e⁻⁻। এটা দেখে নিবা, ভিডিওতে এক্সপ্লেন করা আছে। এখন এখানে একটা ম্যাথই করা আছে মনে হয়, বাট ওই একটা পারলেই বাকি সব তুমি এমনিই করতে পারবা, ঠিক আছে? তো এখানে গুলো করবা। আবার এই যে আমার অ্যাসাইনমেন্টে কি আছে, এক্সট্রা কিছু আছে না? ওইগুলি আছে। আচ্ছা যাই হোক, সো এখানে ইজি আর কি একদম। আচ্ছা এখানে দুইটাই সেক জেড তো। আচ্ছা হ্যাঁ, বা এখানে সেকের জায়গায় কজও থাকতে পারে, একই জিনিস। কজ সেক দুইটাই থাকতে পারে, তো এগুলো প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? বা ধরো আমি যে কোনো একটাকে ধরো কজ জেড করে দিই, এরকম। আচ্ছা যাই হোক, এরপর এটা হচ্ছে একটা টাইপ লপিটাস রুলের ম্যাথ, একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে লিমিট এক্সিস্ট করে না। এই টাইপ কিছু ম্যাথ যেমন এই লিমিট এক্সিস্ট করে না। এটাতে একটা স্যাম্পল নিয়ে আসলাম, আরো এখানে আরো আছে। ওইটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, যেমন এই যে আমি কি স্লাইডটা বের করি। এই যেমন এইটা লিমিট এক্সিস্ট করে না, তারপরে যে এই লিমিটটা এক্সিস্ট করে না, এরকম লিমিট এক্সিস্ট করে না টাইপ কয়েকটা ম্যাথ করানো হয়েছে। সো দুইটাই করানো হয়েছে, সো দুইটাই ভালো করে করো, আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। Okay. আর দেন কি আছে, কন্টিনিউটি। কন্টিনিউটিটা কি, ওই লেকচারেও পড়ানো হয়েছে। কন্টিনিউটি হচ্ছে যে লিমিট আর হচ্ছে ফাংশন ভ্যালু সেম হবে। লিমিট আর ভ্যালু ফাংশন ভ্যালু সেম হইলে আহ, আচ্ছা এটাতে ফাংশন ভ্যালু কত বলো তো? ফাংশন ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি, যে এট পয়েন্ট টু যেহেতু, তাহলে f(2) কত বলো তো? f(2) কত? k² + 6 না? আর লিমিট কত হবে? লিমিট বের করার সময় আমরা উপরের ফাংশনটা দিব। এখন তুমি লপিটালস রুল, মানে 0/0 যেহেতু লপিটালস রুল অ্যাপ্লাই করো, তাহলে আসবে কি 2z, নিচে আসবে কি 2z-3, তাহলে আসছে 4/1 মানে 4। সো এই যে লিমিট ফাংশন ভ্যালু আর লিমিটটা সেম হবে, এটাই হচ্ছে কন্টিনিউটি। তাহলে 4k + 6 হবে 4, তাহলে কে হচ্ছে -1/2। তো এরকম আর কি একটা কে এর ভ্যালু বের করতে। আচ্ছা এখন লিমিটের সময় কেন আমরা উপরে ফাংশন দিলাম, কারণ যে z → 2, এটা মানে z2 এর কাছাকাছি বাট নট এক্স্যাক্টলি 2, মানে ইনফরমালি বললে এটাই বোঝায় আর কি। সো এই জন্য আমরা এই উপরের পার্টটা নিই, ঠিক আছে? নিচের পার্টটা নিব না, এটাই লজিকটা। আচ্ছা যাই হোক, তো এটা আহ, মানে লেকচারে সুন্দর করে বলা আছে আরো ডিটেলসে, সো এটা দেখে নিবা আর কি। তারপর যেমন এখানে একটা, এটা অ্যাসাইনমেন্টের প্রবলেম হবে, সো এটাও করবা একই আইডিয়াতে আর কি। ফাংশন ভ্যালু বের করবা, লিমিট বের করবা, দুটো সমান। ফাংশন ভ্যালু হচ্ছে এখানে 1, z = 0 তে ফাংশন ভ্যালু হচ্ছে 1, বাট লিমিটটা 1 না, লিমিটটা বের করবা। সো দেন দেখো কত আসে। তো এই হচ্ছে লেকচার 2 গেল। লেকচার 2 এর ইয়াটা কি, ওই যে লেকচার 2 পার্ট 1 থেকে তুমি যেটা করবো, ওই যে সাইন হাইপারবোলিক ফাংশন গুলো প্রুফ করবা। আর হচ্ছে এখান থেকে লিমিট কন্টিনিউটির ম্যাথ করবা, লিমিটের মেনলি লপিটাস রুলের ম্যাথ গুলো, লিমিট এক্সিস্ট করে না এই টাইপ ম্যাথ গুলো। আর হচ্ছে এই যে এইগুলো কন্টিনিউটি। আর লেকচার 3, চ্যাপ্টার 3টা হচ্ছে ডেরিভেটিভ, মানে লেকচার 5, 6, 7 আর কি। তো লেকচার 5-এ আছে যে ডেরিভেটিভ বের করা, যে এই টাইপ ফাংশন দিয়ে বলতে পারে ডেরিভেটিভ বের করা একটা পয়েন্ট, বা এই যে এরকম এখানে বেশ কিছু ম্যাথ আছে, এগুলো স্লাইডেও আছে আর কি, ঠিক আছে? তুমি যদি এই যে চ্যাপ্টার 3 এর প্রথম স্লাইডটাতে যাও, তো এই যে চ্যাপ্টার 3 এর প্রথম স্লাইড গুলোতে এই ম্যাথ গুলোই আছে আর কি, ঠিক আছে? আর প্রথম থেকে যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে, এইগুলো তো এখন আপাতত জোর দেওয়ার দরকার নাই। তুমি মেইনলি ম্যাথ গুলোতে বেশি ফোকাস করো, ঠিক আছে? এখানে প্রচুর ম্যাথ করা আছে, এগুলো ভালো করে দেখো।
এবং ডেরিভেটিভ এক্সিস্ট করে না এই টাইপ ম্যাথ গুলো দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর আসলে আসো, এই হচ্ছে আর এখানে কিছু এই যে অ্যাসাইনমেন্টের প্রবলেম আমি অ্যাড করেছি, এগুলো হচ্ছে এখন আমরা অ্যাসাইনমেন্ট থেকে নেওয়া আর কি। তো এগুলো করলেই হয়ে যাবে আর কি। আর এরপর লেকচার রেকর্ডিং 6 এর হচ্ছে যে স্লাইড কি দেওয়া হবে স্যার? স্লাইড লাগবে না, রেকর্ডিং আপলোড করে দিবো। আচ্ছা, তো এরপরে লেকচার 6 এ আসো। লেকচার 6টা হচ্ছে কি অ্যানালাইটিক ফাংশন আর হলোমরফিক ফাংশন প্রুফ করা টাইপ আর কি, ঠিক আছে। তো এখন এই এই লেকচারটা আমার অনেক বড় একটা লেকচার আর কি, চ্যাপ্টার 3 পার্ট 2, বেশ লম্বা, ঠিক আছে। তো পরীক্ষার আগে যদি যখন দেখবা তো এখানে ফাংশন গ্রাফিং বা এই জিনিসগুলো যখন পড়ানো হয়েছে এগুলো তোমাদের দেখার দরকার নেই, ঠিক আছে? বা এই যে কশি রিমান ইকুয়েশনটা আসলে কিভাবে আসে, তো সেটা এক্সামের আগে খুব বেশি এগুলোতে ফোকাস করা দরকার নেই। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এটা হ্যাঁ জিনিসটা গুরুত্বপূর্ণ, ফিজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ, বাট এক্সামের আগে ওগুলোতে ফোকাস না করাই ভালো। এক্সামে সলিড প্রিপারেশন নেওয়ার জন্য ম্যাথ ম্যাথ টাইপ প্রবলেমে ফোকাস করবো আর কি, ঠিক আছে। এখানে মেইনলি ম্যাথের টাইপটা হচ্ছে যে একটা ফাংশন দেবো, এটা অ্যানালাইটিক। এখানে বেশ 5টা এক্সাম্পল করানো হয়েছে, আর এই যে আমিও কিছু এক্সাম্পল অ্যাড করে দিলাম আর কি। আর এখান থেকে আর কিছু জিনিস আর কি, তো এটা করতে গেলে তো তোমার কশি রিমান ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তো কশি রিমান ইকুয়েশনটা কি, এই যে এটা আর কি, ইউএক্স ইকুয়ালস টু ভিওয়াই আর ইউওয়াই ইকুয়ালস টু মাইনাস বিএক্স, ঠিক আছে। আর অ্যানালাইটিক ফাংশনের সাথে কশি রিমান ইকুয়েশন একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন আছে, ঠিক আছে। তো নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা ডেফিনিশন আকারে মাঝে মাঝে আসে, তো এই দুইটা একটু বুঝে নিবা, ঠিক আছে। আর ফাংশনকে কিভাবে অ্যানালাইটিক প্রুভ করা যায় এটাই মেইনলি ম্যাথ, ঠিক আছে। বেশি মার্কস এখানে থাকবে, যেমন এখানে কিছু প্রবলেম এখানে দেওয়া আছে আর কি। মানে এই 5টা প্রবলেম হচ্ছে আমি লেকচারে করাইছি আর কি। আর এখানে এগুলো হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের প্রবলেম, এগুলো ট্রাই করবো আর কি, ঠিক আছে। আর লেকচার 7 লাস্ট লেকচার, যেটা আমার লাস্ট লেকচারটা হচ্ছে হারমোনিক ফাংশন নিয়ে, হারমোনিক ফাংশন এন্ড কনজুগেট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে একাই একটা সেট আসবে, ঠিক আছে। তো এখানে টাইপটা কি, যে প্রথমে বলে যে একটা হারমোনিক প্রুফ করতে, দেন হচ্ছে ওইটার কনজুগেট ভিটা বের করতে বলে। ইউ দেওয়া থাকলে ভি বের করতে হবে, ভি দেওয়া থাকলে ই বের করতে হবে। এখানে আমি যে এখানে মনে হয় 5টা ম্যাথ করছি, আর এই 5টা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। So, আমি যে লেকচার 3টা বের করি, চ্যাপ্টার 3 এর, তো এখানে এই যে মানে মানে যখন শেষ মুহূর্তে পড়বা তখন ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এগুলো তোমরা দেখবা, তখন ম্যাথ প্রবলেম ফোকাস করবা, ফর্মুলা গুলো একটু লিখে নিবা খাতায়, কারণ কোনো ফর্মুলা শিট বা কিছু প্রোভাইড করা হবে না, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা, যা করার সেটা তোমার মাথা থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এই এই ম্যাথ প্রবলেম গুলোতে বেশি ফোকাস করবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো দ্যাটস ইট। তো এইগুলাই হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে? এখন বলো, কার কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো। স্যার ওই স্যার যে কুইজের স্যার কোশ্চেনটা চ্যাপ্টার 1 থেকে কি ওগুলো কিছু পড়তে হবে না লাস্টের গুলো পড়লেই হবে? ওইগুলা বলতে কোনগুলো? লাইক স্যার ওই যে ওই আপনি যে অ্যাসাইনমেন্ট অনের 1 2 3 4 দিছেন ওগুলো। সব ওইগুলো তো 1 2 3 4 কি আছে, পড়তে বলে থাকলে পড়বা। পড়তে বলেছি কি, কোনটা কোনটার কথা বলছি আমি বুঝি নাই। 1 2 3 4 কি স্যার ওই যে এগুলো? হ্যাঁ এই যে জি স্যার জি স্যার। তা এগুলো কি আমি না করছি তোমাদের পড়তে? এই যে এগুলো বাদ দিবা তুমি। 4-এর সি নাম্বারটা কিভাবে করব? 4 এসি অলরেডি এক্সপ্লেন করছি, তুমি রেকর্ডিংটা আবার দেখে নিও, মনে জি ছিল স্যার না। ঠিক আছে। তার আরেকটা কোশ্চেন ছিল যে 7 নম্বরে কি আমরা রুট বের করবো নাকি শুধু এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করবো? 7 আর 4 আসলে 4 আমি সিমিলার হয়ে কোনটা গেছে স্যার, বলছি, এখন এখানে আপনি আচ্ছা হচ্ছে সিমিলার রুট হয়ে বের গেছে, করে আই গ্রাফ ডোন্ট নো, করতে এটা বলছে। মনে হয় কোনো টাইপও আর কি, মানে ডাবল হয়ে গেছে, একই প্রবলেম কিন্তু 7 আর 4, এটা কপি তাহলে কি স্যার পেস্ট সাত হয়ে গেছে নম্বর মনে হয়। করবো নাকি করবো না? তাহলে 7 বাদ দাও, 4 এর 7 সাথে কি কপি পেস্ট পুরোটাই হয়ে বাদ গেছে। দিব? হ্যাঁ 7 একই তো, 4 এর সাথে তো কোনো কোশ্চেনে কোনো পার্ট, এটা এটা আসলে এই যে দেখো ফরম্যাটিংও ঠিক নাই, এটা আসলে কপি পেস্ট হয়ে গেছে আই থিঙ্ক, এই জন্য প্রবলেমটা হয়েছে। ওকে স্যার, তাহলে 7 নম্বর বাদ দিন। একই 4 সাথে একই, সো যে কোনো একটা 7 নাম্বারটা তাহলে বাদ দিয়ে দাও, এটা ভুলে টাইপ ওকে হয়ে গেছে। স্যার হ্যাঁ এটাই অ্যাসাইনমেন্ট কি মিলতেছে না সব। দুইটাই স্যার অ্যাসাইনমেন্ট কি হ্যাঁ দুইটাই দুইটাই করবা, হ্যাঁ মিডের দুইটা আগে করলে সাবমিট করব? এক্সাম ভালো হবে, ঠিক আছে। স্যার দুইটাই মিডের করে আগে ফেলো। সাবমিট করা লাগবে দুইটাই? হ্যাঁ মিডের আগে সাবমিট করো। স্যার ডেডলাইনটা আর একদিন বাড়ায় দেওয়া যায় না, কারণ 221 না, এক্সাম একদিন আছে বাড়াইলে তো স্যার। লাভ হবে না, একদিন বাড়াইলে তো ওই পরীক্ষার পরে করে লাভ, চাপ নিয়ে পরীক্ষার আগে শেষ করো, এটাই লাভ হবে, ঠিক আছে? তুমি করে দেখো, করে দেখবা যে এক্সাম মানে
কি বলে, ওকে মানে স্যার। এই টাইপ ম্যাথ গুলোই তো মানে স্যার দেখা যায় খুব অ্যাসাইনমেন্টটা অনেক ফ্রিকুয়েন্ট আসে। বড় স্যার, মানে হচ্ছে অনেক কত বেশি বড় হোক ম্যাথ দেয়া তাতে স্যার। কি, করবা সমস্যা কি? তোমার কাজ কি? তোমার কাজ তো পড়াশোনা করা। স্যার থিওরি থেকে কি কিছু আসে? ডেফিনেশন পড়তে পারো, থিওরিটিক্যাল জিনিস সাধারণত আমরা মানে ইঞ্জিনিয়ারিং কোর্সে তো সাধারণত দেই না, ঠিক আছে। আর যেহেতু অপশন থাকবে সো অত বেশি মাথা ঘামানোর দরকার নাই গেস। থিওরিটা জাস্ট ডেফিনেশন মানে স্টেটমেন্টটা পড়বা, প্রুফ দরকার নাই আপাতত। যেমন আমাদের, আমি কিন্তু লেকচার 3 পার্ট 2 যেটা বললাম যে ওইখানে অনেক কিছু আমি পড়াইছি, ওইটা আমার মানে লম্বা লেকচার গুলোর মধ্যে একটা আর কি। গ্রাফিং করানো হয়েছে, কমপ্লেক্স গ্রাফিং যেটা হচ্ছে কালার প্লট যেটা, তারপর হচ্ছে যে ওইখানে তোমার মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পড়ানো হয়েছে, তারপরে ধরো এখানে আর কি পড়ানো হয়েছে, কশি রিমেন ইকুয়েশনে প্রুফ পড়ানো হয়েছে, সো ওইগুলো আসলে লাগবে না। তো দিন শেষে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমে এক্সামে আমরা ফোকাস করি, ঠিক আছে। তো এটাই আর কি। আর আর কুইজের কোশ্চেন, তাই না? কুইজের ব্যাপার, তো কুইজের কোশ্চেনটা, আচ্ছা আমি কুইজের কোশ্চেনটা তো খুঁজতে হবে। স্যার কোশ্চেনটা, আচ্ছা তাহলে কুইজের কোশ্চেন কোথায় রাখছি জানি না, আচ্ছা বলো তা। স্যার জেড মানে এন্টায়ার ফাংশন প্রুফ করতে বলছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে জেড সাইন এইচ 3z। আচ্ছা বুঝছি, এটা হচ্ছে লেকচার 6 এর প্রবলেম আর কি। এই যে স্যার এরকমই এক নাম্বারটার মতো, বাট 4 এর জায়গায় জেড ছিল। আচ্ছা আচ্ছা তো এটা, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। সেকশন 27 তাই, সো জেড সাইন হাইপারবোলিক ছিল। জি স্যার, একটা সেটে হাইপারবোলিক ছিল, ওকে, একটা নর্মাল ছিল। তাহলে এই যে এটা এইভাবে করবা। তো এটা হচ্ছে এক্স প্লাস আই ইউআই, আগে তো তুমি ইউভি আলাদা করতে হবে, তারপর তো কষি জি স্যার। সাইন হাইপারবোলিক, তাহলে হাইপারবোলিকের ইয়া দাও, e টু দি পাওয়ার 3z মাইনাস e টু দি পাওয়ার -3z/2। আচ্ছা তো এখানে আসতেছে e টু দি পাওয়ার x 3x প্লাস i 3y মাইনাস 3x মাইনাস i 3y/2। তাহলে x প্লাস আই ওয়াই, তাহলে এখানে কি আসতেছে e টু দি পাওয়ার 3x, সো e টু দি পাওয়ার i 3y, এরকম আসতেছে, ঠিক আছে। এখন এখানে রিয়েল পার্ট এটা মানে সমস্যাটা কি, কি সমস্যা তার হয়েছে? মানে এরপরে ওই যে ই টু দি পাওয়ার i3y কে আর মাইনাস i3y কে আমি হলো যে আর আই সরি কস থিটা প্লাস আই সাইন থিটাতে নিয়ে গেছি, দেন স্যার ওই যে গুণ টুন করে স্যার অনেক বড় সড়ই হয়ে গেছে। মানে এটাই কি করার কথা ছিল? হ্যাঁ এটাই করার কথা। আচ্ছা তাহলে এই প্রবলেমটা একটু বড়ই ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে মানে স্যার ওই যে হ্যাঁ এটা যখন এটাই আমরা ওই এটা। যিনি ছিলেন ইন্সপেকশনে স্যারকে যখন বললাম, তখন উনি আপনাকে ফোন দেওয়ার পরে স্যার আপনি বলছিলেন যে এটা কশিস থিওরাম দিয়ে করলে হবে, ছোট ম্যাথ। তো স্যার তখন আমি মানে একটু কনফিউজ ছিলাম যে এটা কি বড় করে করলাম নাকি অন্য কোনো ওয়ে ছিল করার, এই জন্য বুঝতে পারতেছিলাম না। না এটা খুব মানে 3টা টার্ম আসবে, খুব যে বড় তা না আর কি, ঠিক আছে। এখানে রিয়েল আচ্ছা পার্ট স্যার, বুঝতে ইমাজিনেবল আর পারছি। দুইটা দুইটা 4টা টার্ম আসবে টোটাল আর কি। জি স্যার, বুঝতে পারছি, মানে যা করছি ওইভাবেই করতে হতো হয়তো। ওইটাই প্রসেস, ঠিক আছে, বাট এটা চেক করে দেওয়া হয়নি আর কি। বাট এক্সামে আমরা মিড টার্মে যেগুলোতে এগুলো হচ্ছে আমরা নিজের আগে সলভ করি, দেন হচ্ছে যে ফাইনালি অ্যাপ্রুভ করা হয়, সো ওটা প্রবলেম হয়। স্যার এখানে কি এরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, মানে এত বড়? এটা মানে হতে পারে অনেক সময়, চেক না করলে হয়ে যেতে পারে, এই বুঝতে জন্য একটু, পারছি। বাট সাধারণত প্রবলেম হয় না, ঠিক আছে। আর আহ, সমস্যা নাই, এটা এটার যারা সেকশন পরের টোয়েন্টি যে সেভেন যারা স্টেপটা, ট্রাই করছো, সো সমস্যা নাই। স্যার এটার তো জাস্ট পরের যে প্রসেসটা স্টেপটা, বোঝার চেষ্টা করো যে কিভাবে করে আর কি, so তাহলেই হবে। হ্যাঁ স্যার, মানে ওই এখান থেকে আরেকটা লাস্ট কোশ্চেন ছিল যে আপনি এটার হুম। পরের স্টেপে এক্স এর সাথে যতগুলোকে মাল্টিপ্লাই করতেছি ওইটা আমার রিয়েল পার্ট, ওটা আমার ইউ। আর আই ওয়াই এর সাথে যেটা গুণ হচ্ছে ওই পার্টটুকু পুরোটা আমার স্যার ইয়ে হবে না, ওই যে ইমাজিনারি পার্ট হবে না? না সেটা বলা যাচ্ছে না, কারণ আইওআই তো আছে, আবার অন্য জায়গায় যদি আরেকটা আই থাকে দুইটা মিলে তো আবার রিয়েল পার্ট হয়ে হ্যাঁ যাবে। স্যার, একটা থাকবে এরকম, মানে ওই দুইটা আর এক্স এর মাল্টিপ্লিকেশনটা মিলে স্যার, মানে যে আই স্কোয়ার আর এক্স এর পার্ট এই দুইটা মিলে আলাদা করবো, আর দেন আই ওয়াই যেখানে আচ্ছা basic- আমি তোমার সলিউশনটা মানে করতেছি, দাঁড়াও। অ্যাসাইনমেন্ট
একটা প্রবলেম আছে না সাইন হাইপারবোলিক দিয়ে, এই সাইন হাইপারবোলিক 3z, তো এটাকে ভাঙলে কি পাওয়া যায় দেখো ইউভি করলে। সাইন মানে ফোরটা বাদ দিলে জি সাইন জি হাইপারবোলিক 3z কে ভাঙলে পাওয়া যাবে যে এইটুকু হচ্ছে রিয়েল পার্ট আর এইটুকু হচ্ছে ইমাজিনারি পার্ট। সো তাহলে যেটা হচ্ছে ঘটনা, জি স্যার, তার মানে ওই যে তিনটা পার্টি আসবে, একটা এক্স দিয়ে, একটা আই স্কোয়ার দিয়ে, আর একটা জাস্ট আই দিয়ে। হুম, ওই এক্স আর আই স্কোয়ারের যে পার্টটা স্যার, ওইটাই তাহলে তো এক্স প্লাস আই ওয়াই এটার সাথে গুণ হবে যে ই টু দি পাওয়ার ওই যে ওইটা 3x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু হচ্ছে cos 3y প্লাস x প্লাস আই ওয়াই ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3x সাইন 3y। এখন গুণ করতে হবে, এরকম করে আসবে। জি হ্যাঁ স্যার। একটু ডেরিভেটিভ গুলো একটু হ্যাঁ ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা স্যার সমস্যা নেই, যারা আমাদের ট্রাই সেকশনে ট্রাই করছো। এটা স্যার হাইপারবোলিক ছিল না, সো ওইটা স্যার আরো বড় হয়ে গেছে। ও আচ্ছা, মানে শুধু জেড সাইন 3z ছিল ফাংশনটা। একটা সেটে জেড সাইন ছিল, আরেকটা সেটে এক্স। হ্যাঁ স্যার, হ্যাঁ দুইটা ওইটাতে সেট স্যার ছিল এক্সট্রা আর কি। আরো একটা আই চলে আসছে আচ্ছা আমি যার কারণে। দেখবো জাস্ট তোমাদের আইডিয়াটা ঠিক আছে কিনা, আইডিয়া ঠিক থাকলে সমস্যা নেই। আচ্ছা স্যার, এখানে আরেকটা কোশ্চেন ছিল। যেহেতু হুম, স্যার মানে আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশন আর ট্রাইগোমেট্রিক যে ফাংশনের মাল্টিপ্লিকেশন হলে ওইটা তো স্যার অ্যানালিটিক হবেই, তাই না? মানে এভাবেও কি এটা এক্সপ্লেন করা যায়? মানে ডেরিভেটিভ তো হ্যাঁ খুব বড় হয়ে যায়, ওইটা যদি না করে এভাবে বাট করা হয়। মানে আহ, সেটা আমার ক্ষেত্রে প্রবলেম নাই, বাট ধরো অনেক টিচারের ক্ষেত্রে এটা প্রবলেম আছে আর কি, ঠিক আছে, কারণ তারা চায় যে তুমি কষি রিমেন দিয়ে করো। হ্যাঁ আমরা এটা জানি যে একটা অ্যানালাইটিক ফাংশন এন্ড আরেকটা অ্যানালাইটিক ফাংশন দুইটাকে মাল্টিপ্লাই করলে অলওয়েজ অ্যানালাইটিক থাকে, ডিভাইড করলে কি হবে জানি না, বাট মাল্টিপ্লাই করলে অলওয়েজ অ্যানালাইটিক থাকে। So, এটা একটা থিওরাম আর কি। দুইটা অ্যানালিটিক ফাংশন যোগ বিয়োগ এবং গুণ করলে অ্যানালিটিক থাকে। So, সেটা তুমি যদি এক্সপ্লেন করে বলো কোনো সমস্যা নেই, ঠিক আছে, হ্যাঁ I don't have কারণ any problem. স্যার, কারণ বাট স্যার মানে ওইটা সেটা করাই হচ্ছে যে যাচ্ছিল না, সেটা আমার অনেক বড় সেকশনের জন্য, হয়েছে। বাট ধরো কেউ যদি এখন আমার অ্যাডভাইস, যেহেতু এটা আমি আপলোড করবো, সো এটা আমার অ্যাডভাইস নিয়ে যদি তার নিজের সেকশনে অ্যাপ্লাই করে, আমি জানি না সে মার্কস পাবে, ঠিক আছে। সো এটাই, ওকে। আর কোনো কোশ্চেন? স্যার গ্রাফিং থেকে একটা প্রবলেম দেখা দিলে ভালো হতো, যে ইনইকুয়ালিটির। এটা তো স্যার লেকচারে অনেক অ্যাসাইনমেন্ট পড়ানো কি হয়েছে। অনলাইন সাবমিশন না? হ্যাঁ আমি তোমাদের ক্লাসরুম দিয়ে দিয়েছি, এখানে সাবমিট। স্যার আমার প্র্যাকটিস প্রবলেম একটা স্পেসিফিক প্রবলেমের সমস্যা হচ্ছিল আর কি। এই গ্রাফিং জি জি। কোনটা অ্যাসাইনমেন্টে নাকি? না স্যার, ওই যে প্র্যাকটিস শিট আছে যে ওইটা। প্রবলেম বলো দেখি। স্যার প্রবলেমটা এরকম, 1 > ওয়ান গ্রেটার দ্যান মডুলাস অফ, সরি মডুলাস না, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড মাইনাস 2i। এইটা। হ্যাঁ আর টু, হ্যাঁ 2 < আর কি। এর সামনে 2 থাকবে। এটা জি জি। এখন ঠিক আছে। জি জি। আচ্ছা এখন দেখো, সো এইটুকু দিয়ে একটা সার্কেল হবে, আবার এইটুকু দিয়ে একটা সার্কেল হবে, তাহলে ব্যাপারটা কিরকম হবে? প্রথমে তুমি এইটুকু কনসিডার করো, তাহলে কি হবে? এটা একটা সার্কেল হবে 1 রেডিয়াস, মানে আমি যদি এটা কনসিডার করি 1 = z - 2y, ঠিক আছে। তাহলে এইটা আঁকলে যেটা হবে, আমি এটাকে একটা কালার দিয়ে দিই, দেন এটা তুমি করবা। So, আমি যেহেতু আনসারটা জানি, সো তাহলে এটা সেন্টার হবে 2i, রেডিয়াস হবে 1, মানে এই সার্কেলটা হবে, ঠিক আছে। আর এরপরে তুমি যেটা করবা এইটুকু কনসিডার করবা, তাহলে যে z - 2i = 2, এটা কনসিডার করলাম। তাহলে একই, এটা সেন্টার হবে 2i, রেডিয়াস হবে 2, তাহলে এটা দেখতে হবে এরকম। এখন দেখো আমার দুইটার মাঝামাঝি, এই যে লেসর ইকুয়ালস, যেহেতু দুইটার মাঝামাঝি, বা অথবা তুমি পয়েন্ট টেস্ট করতে পারো, তো পয়েন্ট টেস্ট করলে দেখবা এই জায়গাটা স্যাটিসফাই করে, তখন এই জায়গাটা তুমি করে দিবা। আচ্ছা, আর যদি এই ইকুয়ালটা না থাকে তাহলে বাউন্ডারি গুলো বাদ দিয়ে দিবা, ড্যাশ ড্যাশ করে দিবা, তো এটাই হবে আনসার।
দিস ইজ অল গ্রাফ। স্যার যদি লেজার ইকুয়াল না থাকে তাহলে আমি ওই যে বাউন্ডারি এখন গুলো সে ডট। ধরো আমি যে কোনো একটাতে ধরো লেস ইকুয়ালসটা কেটে দিলাম, তো তখন যে কাজটা করতে হবে যে তখন যে এরকম করতে হবে, ডট ডট করে দিতে হবে, মানে ওই পার্টটা মুছে ফেলতে হবে। তো আমি তখন মুছতে পারবো না, তো তোমরা পেন্সিল দিয়ে করলে মুছে দিতে পারো সেরকম। মানে ডট ডট দিয়ে বোঝাবা এই বাউন্ডারিটা না। ওকে, জি স্যার, আর যদি দুইটাতেই না থাকে তাহলে দুইটাই বাউন্ডারি ডট দুইটাই ডট। দুইটাই বাউন্ডারি বাতায়। জি এটাই প্রবলেম, কি করানো হয়নি? আচ্ছা, লেকচারে মানে তখন করানো হয় না, ওটা ছিল না। আচ্ছা, পরের বার অ্যাড করে দিই। তো এই আর কি, তো এইভাবে পড়ো, আই থিঙ্ক ভালো এক্সাম হবে তোমাদের। স্যার রেকর্ডিংটা